আসসালামু আলাইকুম। নতুন আরও একটি প্ল্যানে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকে আপনাদেরকে 20 ফুট বাই 34 ফুট 680 স্কোয়ার ফিটের ভিতরে ছোট্ট একটি নকশা দেখাবো। আশা করি আজকের নকশাটি আপনাদের ভালো লাগবে। তো যারা কম বাজেটের ভিতরে ছোট করে বিল্ডিং করতে চান এবং সুন্দর একটি নকশা খুঁজতেছেন কম বাজেটের ভিতরে, তারা এই নকশাটি দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। তো ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, তাহলে আমাদের নিত্য নতুন আপডেট ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। আর অনেকে আমাদেরকে মেসেজ করেন, আমাদের সঙ্গে কথা বলতে চান। তো আপনারা যারা আমাদের সঙ্গে কথা বলতে চান তারা অবশ্যই ফেসবুকের মেসেঞ্জারে আমাদের সঙ্গে কথা বলতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকেও আমাদের সঙ্গে কথা বলতে পারেন। আমাদের কি যে কোনো প্ল্যান করাতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি সম্পূর্ণ ডিজাইনটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা এই ডিজাইনটিতে কী কী প্রোভাইড করেছি আপনাদের সঙ্গে A to Z শেয়ার করব। আশা করি ভালো লাগবে। তো দেখুন, আমরা টোটাল এই প্ল্যানটিতে 680 স্কোয়ার ফিটের ভিতরে আমরা দুইটি বেডরুম পাবো, মাস্টার বেডরুম এবং একটি কিচেন এবং একটি সিঁড়ি রুম। সিঁড়ির নিচে আপনারা টয়লেটটি করে নেবেন। টয়লেট জায়গা স্বল্পতার কারণে টয়লেটটি আমরা সিঁড়ির নিচ দিয়ে করতে হয়েছে। তো আপনারা টয়লেটটি সিঁড়ির নিচেই করে নেবেন এবং সুন্দর একটি ডাইনিং প্লেস এবং ড্রয়িং প্লেস পেয়ে যাবেন। এটি ওপেন একটি এরিয়া থাকবে। তো আমরা যে বেডরুমের মেজারমেন্টগুলো রাখছি, দেখুন এই মেজারমেন্টগুলো আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা কিচেন রুমের মেজারমেন্টটা আমরা রাখছি 8 ফুট 9 ইঞ্চি এবং 8 ফুটের ভিতরে, এবং বেডরুমের সাইজটা রাখছি আমরা ফার্স্ট বেডরুম 10 ফুট বাই 12 ফুটের ভিতরে, এবং সেকেন্ড যে বেডরুমটি হবে মাস্টার বেডরুম, এটার মাপটাও আমরা সেম 10 ফুট বাই 12 ফুটের মধ্যে রাখার চেষ্টা করেছি। আর টয়লেটটি অবশ্যই আপনারা এটা সিঁড়ির যে ল্যান্ডিংয়ের নিচে যে এরিয়াটা থাকবে, এটা সম্পূর্ণ আপনারা টয়লেটের জন্য ব্যবহার করতে পারবেন। ঠিক আছে। তো ডাইনিং এবং ড্রয়িং প্লেসটা যেটা আমরা ওপেন এরিয়া হিসাবে থাকবে, এটার মাপটি 24 ফুট 9 ইঞ্চি বাই 8 ফুট 9 ইঞ্চির ভিতরে থাকবে। তো এই সেম ডিজাইনটাই যদি আপনারা কারো জায়গা বেশি থাকে, তাহলে এটা আপনারা চাইলে আরও বেশি করে নিতে পারবেন, এবং আরও কম থাকলেও জায়গা আপনারা আরও কমও করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো দেখুন, বেডরুমের যে আপনারা উইন্ডোগুলো রাখবেন, এগুলো সম্পূর্ণ 4 ফিট বাই 5 ফিটের ভিতরে রাখবেন। তাহলে যেহেতু বেডরুমগুলো সাইজে ছোট, তাহলে দেখতে ভালো লাগবে, সুন্দর লাগবে। ঠিক আছে। তো আর বাড়িটি যদি আপনারা 2 তলায় করেন, তাহলে 12 বাই 12 সাইজ দিয়ে কলমগুলো করবেন, ভালোভাবে বিল্ডিংটি মজবুত হবে। তো বিল্ডিং করার আগে অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে কাজ করবেন। তো আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।